হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আমি এই দেখো চটপট রেডি হয়ে নিয়েছি, আর আজকে কোথায় যাব সেটা অবশ্যই জানতে পারবে, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর আমি আজকে ইউজ করেছি লোটাসের এই সানস্ক্রিনটা, যেটা ভীষণ ভালো। তো অনেকেই জিজ্ঞেস করো যে দিদি ভাই কোন প্রোডাক্ট ইউজ করো, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো আজকে আমি সানস্ক্রিনটা ইউজ করেছিলাম, তোমাদেরকে বলে দিয়েছি। আর তো আমি চলে এসেছি এখন নিচে এসে ওয়েট করছি ওর অফিস রুমে, কারণ ও যাবে আজকে আমার সাথে। আমি যাচ্ছি আজকে রানাঘাটে। তো রানাঘাটে যাবো আজকে গান শিখতে, আর এত পরিমাণে রোদ ছিল, তার উপর আমি বেরিয়েছি তখন বেলা 11টা বাজে। তো এত পরিমাণের গরম, সেরকম রোদ। তো আমি চলে এসেছি স্যারের বাড়িতে, ক্লাস করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ক্লাস করে বেরিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে, ভাবছি কিছু শপিং করব। আর যতবার আমি গেলাম আর যতবার আমি আসলাম, সত্যি বলছি প্রত্যেকবার গেট পড়েছে। কী যে বিরক্তকর সিচুয়েশান এটা। তার উপরে যতটা রোদ ততটাই গরম, মানে এই গরমে সবার অবস্থা একেবারে পাগলের মতো হয়ে গেছে। তোমরা কমেন্টসে অবশ্যই জানিও গরমে কেমন কাটছে দিনগুলো। আর অবশ্যই কমেন্টসে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো, আর তোমরা গরমে সবাই কেমন আছো, সুস্থ আছো কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টসে কিন্তু জানিও। তো আমি তোমাদেরকে বললামই যে আজকে আমি একটু শপিং করব, তাই জন্য চলে এলাম তাহিরপুরের ট্রেন্ডসে। তো এখন যাচ্ছি ভেতরে, দেখি আজকে কি কি কেনাকাটা করি। তো তোমাদের সাথেও শেয়ার করবো আজকে কি কি কেনাকাটা করি। তো ফার্স্টে চলে এলাম ছেলেদের কালেকশান দেখতে, আর ও ট্রায়াল দিয়ে নিচ্ছিল, মানে ও দেখছিল ওর জন্য শার্ট। আর সব বাইরেই ট্রায়াল দিয়ে নিয়েছে, অনেকগুলো শার্টই ট্রায়াল দিয়েছে। এই ব্ল্যাকটাও ভালো ছিল, এই ডেনিম টাইপের এটাও ভালো ছিল। দেন হোয়াইট একটা ট্রাই করছিল, ও বেশিরভাগ হোয়াইট পরতে বেশি ভালোবাসে। তো দেখা যাক আজকে কোন শার্টটা নেয়। আর দেন আবার এটাও ট্রাই করেছে, সব বাইরেই ওর টাইল দেওয়া হয়ে গেছে, ওকে আর টাইল রুমে যেতে হয়নি। তারপর আবার আরেকটা শার্ট দেখছে। তো এর মধ্যে আমি আবার একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে ও শার্ট দেখেই যাচ্ছে। এখন আমি আবার বলে দিয়েছি, আবার নেবা, এত নিলে হলো না, হয়েছে, এরকম করে বললাম যখন, তাড়াতাড়ি করে চলে গেল। যাই হোক, কোনটা নিলাম ওর জন্য সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তারপর চলে এলাম আমার জন্য কুর্তি দেখতে, যেহেতু গরমকাল পড়েছে, খুব গরম, তাই একটু লাইট ওয়েটের মধ্যে, একটু নর্মালের মধ্যে ডেলি ইউজের জন্য আমি কিছু কুর্তি দেখে নিচ্ছিলাম এখান থেকে। আর আমি বেশিরভাগ যত কুর্তি পরি, বেশিরভাগ যত জিন্স পরি, সব বেশিরভাগ ট্রেন্ডস বা প্যান্টলুমসের। তারপর আমি কুর্তিগুলো দেখে নিচ্ছিলাম। তো কুর্তিগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তারপর আমি কয়েকটা কুর্তি নিয়ে চলে এলাম ট্রায়াল রুমে, আর এই দেখো হোয়াইটটা ট্রাই করলাম। আর যতগুলো ট্রাই করলাম তোমাদেরকে দেখাচ্ছি, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি যতগুলো টাইল দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও কোনটা আমার পরে বেশি ভালো লাগছে। আমিও কিন্তু নিয়েছি অনেকগুলোই কুর্তি, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই কুর্তিটার সাথে একদমই মানাচ্ছিল না এটা, তাই আমি ওই লং স্কার্টের সাথে আমি এই কুর্তিটা ট্রাই করলাম। আর এই লং স্কার্ট যদি আমি নিই তাহলে আমি টপের সাথেই পরবো, বাট আজকে আমি এটা নিয়ে ট্রাই করছিলাম, কারণ আজকে এখান থেকে টপ নেওয়ার কোনো ইচ্ছে নেই। ভেবেছি জাস্ট কুর্তিগুলোই নেব, আর গ্রাউন্ড যদি পছন্দ হয় কোনো কিছু দেখবো। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কোনটা পরে আমাকে বেশি ভালো লাগছে। তো আমি নিয়ে নিয়েছি, আমার শপিং কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আমি কি কি কিনলাম। উফ, বাইরে যা রোদ, তার জন্য না একটু আখের রস খেতে ইচ্ছা করলো, তাই দাঁড়িয়ে পড়লাম একটু আখের রস খেতে। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তো আখের রসটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম, সত্যি ভীষণ ফ্রেশ লাগছে। বাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে গেছিলো, তাই জন্য ভ্লগটা শ্যুট করতে পারিনি। বাড়ি আসতে আসতে প্রায় 4টে-5টা বেজে গেছিলো। এসে স্নান করে খাওয়া দাওয়া করে আমি আবারও রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি কৃষ্ণনগরে, সকালে গেছিলাম রানাঘাটে গান শিখতে, এখন চলে এসেছি কৃষ্ণনগর বারোদোলের মেলাতে। তো তোমরা কারা কারা কৃষ্ণনগর বারোদোলের মেলাতে এসছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আমি কিন্তু এই দিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি, মানে আগের বছর গেছিলাম, তারপর এই সেকেন্ড টাইম আমি যাচ্ছি। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে বারোদোলের মেলা, কারণ এত কিছু দোকান বসে, এত বড় এরিয়া জুড়ে না, তার উপরে প্রচুর নাকি ডিসকাউন্টের রয়েছে, মানে এক একটা আলাদা আলাদা সাইডও রয়েছে। আর মেলায় কিন্তু আজকে হয়েছিল ভীষণ ভিড়, মানে ভীষণ ভিড় হয়েছিল। তো ফার্স্টেই ভাবছি চলে যাই একটু ডিসকাউন্ট বাজারে। তো ডিসকাউন্ট বাজারে নাকি অনেক অনেক ডিসকাউন্ট আছে, দেখি কি ডিসকাউন্ট পাই। তো
তো ডিসকাউন্ট বাজারে ঢুকতেই ফার্স্টে আমার চোখে পড়লো চশমার দোকানগুলো, কারণ আমি অনেকদিন ধরেই ভাবছিলাম চশমা নেবো, আর ওকে জিজ্ঞেস করছিলাম ভালো লাগছে কি না। তো এটা আমার খুব একটা ভালো লাগেনি, তো আমি আবার আরেকটা ট্রাই করে নিচ্ছিলাম। তো কোন চশমাটা পরে ভালো লাগছে সেটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর আমি কোনটা কিনলাম সেটা আমি অবশ্যই বলে দিলাম, নেক্সট পার্টে দেখাবো। ওই ট্রেন্ডসের শপিংয়ের যে পার্টটা আছে সেটার সাথে আমি সব দেখাবো। আর তারপরে ও ট্রাই করে নিচ্ছিল চশমা, তো আমার কাছে ওটা ভালো লাগেনি, এটা ভালোই লাগছিল। তারপর আবার এই চশমাটা ট্রাই করলাম, এটা আমার বেশ পছন্দ হয়েছে। তো কেমন লাগছে তোমরা জানিও। প্রচুর প্রচুর সব বসেছে, বাংলাদেশের শাড়ি থেকে শুরু করে আরও দেখো মেয়েদের যত সামগ্রী জিনিসপত্র আছে সব সব কিন্তু রয়েছে। মানে যারা শপিং করতে ভীষণ ভালোবাসো তাদের তো মনটা একেবারে খুশি হয়ে যাবে বারোদোলের মেলায় আসলে। তো যারা যারা এখনও পর্যন্ত আসোনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও এসে ঘুরে যেও, দারুণ লাগবে। তারপর আমরা চলে যাচ্ছি একটু খাওয়া দাওয়ার দিকে, কিন্তু সত্যি বলতে এত ভিড় দেখে আমার একদমই ইচ্ছা করছিল না কিছু খেতে, আর খুব গরমও লাগছিল। তাও মেলায় যেহেতু এসছি কিছু না খেলে হয়, সেই জন্য চলে এলাম এগ রোল খেতে। তো এগ রোলটা খাবো, আর এত পরিমাণে গরম পড়েছে সত্যি কথা বলতে, আর এত ভিড় একদম ইচ্ছেই করছে না কিছু খাই। আর এই গরমে সবচেয়ে যেটা খেতে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে জল আর কোল্ড ড্রিঙ্কস। তো জল আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি চলে এলাম গ্যারেজে। তো এখান থেকে গাড়ি বের করে নিয়ে আমরা যাব একটু আমার জন্য স্যান্ডেলস দেখতে। তো অজন্তাতে চলে এলাম, সেই জন্য এখন ভেতরে যাব আর দেখি কোনটা পছন্দ হয়। তো এসে দেখলাম কালেকশানগুলো বেশ সুন্দর, আমার খুবই পছন্দ হচ্ছিল। তো দেখি কোনটা নেওয়া যায়, আর সব নেক্সট পার্টে আমি শেয়ার করব আমি যা যা শপিং আজকে করলাম। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো এখন নিয়ে আমি যাব বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার পথেই দেখলাম রাস্তায় ফালুদা, দেখে তো সত্যি বলতে ভীষণ খেতে ইচ্ছা করলো। আর আমার মতো কারা আছো যারা ফালুদা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও যে কোন ফ্লেভারটা ভালো লাগে। আজ সারাটা দিন কেটে গেল এভাবেই। তো দেখতেই পেলে আজকে সারাদিনটা কিভাবে কেটে গেল, এই গরমের রোদের মধ্যে পুরো ঘুরে ঘুরে কেটে গেল, আর এই গেটে আটকে পড়ে পড়ে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তারপরে ভাবলাম যে অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতে গিয়ে আর কিছু রান্না করব না। তো সেই জন্যই অল্প কিছু খাওয়া দাওয়া করতে চলে এলাম, আর সত্যিই ভীষণ টায়ার্ড লাগছিল, প্রচণ্ড শরীরটাও খারাপ করছিল। তো কিছু খাওয়া দাওয়া করে একবারে বাড়ি গিয়ে শুয়ে পড়বো। প্রায় 15-11টার কাছে বেজে গেছে, বাতকুল্লার কোনো দোকান আমরা খোলা পাইনি, লাস্টে এই দোকানটা পেয়েছি। আর অন্য যত দোকানে গেছি সব দোকানেই খাবার শেষ হয়ে গেছে, এতটাই ব্যাড লাগছিল। ভেবেছিলাম একটু পিৎজা খাবো, সেটা কপালে হলো না, এসে রাইস খাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করো। টাটা, গুড নাইট।